শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের দেখাবো গোল গলার নাইটি আমি কিভাবে করি। প্রথমে আমি নাইটিটাকে ৪ ভাঁজে ভাঁজ করে নিলাম, উল্টো দিক করে ভাঁজ করে নিয়ে সেটাকে আমি ঝুল নিয়ে নিলাম ৫৪, ৫৩ ঝুল, আর এক বেশি নিলাম ১ ইঞ্চি সেটাকে মোড়ানোর জন্য। দিয়ে সেটাকে দাগ দিয়ে আমি স্কেল দিয়ে দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে এদিকে দেখো, সামনের দিকে আমি চলে আসলাম। সামনের দিকে আমি গলা, বগল সব কিভাবে কাটছি দেখো। প্রথমে আমি পুট নিয়ে নিলাম ৬ ইঞ্চি। তোমাদের একটু দেখতে অসুবিধে হবে, হাত খুব কাঁপছে, নড়ছে ওই জন্য। যাই হোক, পুট নিয়ে নিলাম ৬ ইঞ্চি, আর গলা, সামনে গলা নিয়ে নিলাম ৬, আর পাশ গলা নিয়ে নিলাম ৩ ইঞ্চি। তারপরে স্কেল দিয়ে সেটাকে আমি দাগ দিয়ে নিলাম। পুট থেকে গলা পর্যন্ত আমি চৌকো করে দাগ নিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে এদিকে পাশ গলা নিয়েছি ৩, সেখানেও আমি দাগ দিয়ে নিলাম। তাহলে আমার গলাটা বেরিয়ে গেল। তারপরে এদিকে গলাটাকে আমি ভালো করে গোল করে আমি এঁকে নিলাম। আমি যদি চৌকো গলা রাখতাম তাহলে সেটা আমি আঁকতাম না, চৌকোই রাখতাম। তো আমি যেহেতু গোল গলা করব, সেহেতু গলাটাকে আমাকে আঁকতে হলো। তারপর এদিকে ছাতি দেখো, আমি নিয়ে নিয়েছি ১১.৫। এটা যার যেরকম মানে প্রয়োজন সেই হিসাবে ছাতি নিতে হয়। তো আমি এটা নিয়েছি ১১.৫। তারপর আমি বগলটা ঠিকভাবে এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে এদিকে আমি আবার নিচে চলে গেলাম। নিচে গিয়ে ১ ইঞ্চি, নিচ থেকে ১ ইঞ্চি শেপ নিয়ে নিলাম। নিয়ে সেটাকে আমি দাগ দিয়ে স্কেলের সাহায্যে সেটাকে আমি মার্জিন করে নিলাম। আর এটা নেওয়ার মানে হচ্ছে এটা নাইটির নিচটা গোল হবে সেই জন্য। তারপরে আমার নাইটিটা আঁকা হয়ে গেলে পাশ দিয়ে, বগলের পাশ দিয়ে আমি একটা লম্বা দাগ দিয়ে নিলাম। নিচ বরাবর যত দূর মানে দাগটা আমার না মিলছে, সোজা করে দেখো একটা আমি দাগ দিয়ে নিলাম লম্বা করে। দাগ দিয়ে নিয়ে আমার হয়ে গেল আঁকা। তারপরে এদিকে আঁকা হয়ে গেলে আমি কাঁচি দিয়ে সমান করে শেপ বরাবর আমি কেটে নিলাম। দাগ বরাবর আমি গোটাটা কেটে নিলাম। বগল দিয়ে ভালোভাবে কাটতে হবে, যেন এদিক ওদিক না হয়। তারপরে কেটে নিলাম। কেটে নিয়ে আমি পুট বের করে নিলাম। তারপরে পুট বের করে নিলাম, এদিকে আমি গলা বের করব। গলাটাও আমি কেটে নিলাম। কেটে নিয়ে দেখো, পুটও বেরিয়ে গেল, এদিকে আমার গলাও বেরিয়ে গেল। তারপর দুদিকে আমার পাট বেরিয়ে গেল। তারপর এদিকে আমাকে কি করতে হবে, পুট বরাবর আমাকে সেলাই করে নিতে হবে। তো একদিকের পুট আমি সেলাই করে নিলাম, ভালোভাবে পুটটা সেলাই করলাম। আমি আবার সেলাইটা একটু ভালোভাবে করি, তার কারণ যেন সেলাইটা ছিঁড়ে না যায়, আর হচ্ছে উম, মানে মজবুত হয় নাইটি। ওই জন্য দেখো, আমি দুবার করে সেলাই দিয়ে নিই, পিছন দিকে সামনের দিকে দুদিকে আমি নাইটি আমি সেলাই দিয়ে নিই। পুট আমি সেলাই দিয়ে নিলাম। দেওয়ার পরে গলাটাকে আমি কুচি দিয়ে নিলাম। অল্প অল্প করে কুচি দিচ্ছি, আর এদিকে সেলাই করছি। এইভাবে আমি ২ দিকের গলায় সেলাই করে নিলাম। নেওয়ার পরে আমি ট্যারচাপটি কেটে নিলাম। ট্যারচাপটি গলায় লাগে, সেই একটার উপর আরেকটা দিয়ে আমি ভালোভাবে ট্যারচাপটিগুলো সেলাই করে নিলাম। সেলাই করে নিয়ে সেইটাকে আমি দেখো এইভাবে সোজা দিক করে আমাকে লাগাতে হবে। লাগিয়ে আমাকে পিছন দিকে কিন্তু এই যে এইভাবে মুড়িয়ে হেম করতে হবে। তাহলে আমি প্রথমে আমি সেলাই করে নিলাম। সেলাই করে নিয়ে সেটাকে আমি
ভালোভাবে দেখো সেলাই করে নিলাম। নিয়ে তারপরে আমি হেম করে নিলাম, ভালোভাবে হেম করে নিলাম। হেম করে নিয়ে হয়ে গেল আমার গলা তৈরি। তারপর হাত বের হলো। হাত বের করার পরে সেটাকে সামনের দিকে আমি মুড়িয়ে নিলাম। মুড়িয়ে নেওয়ার পরে বডির সঙ্গে হাতটাকে আমি জয়েন্ট করে নিলাম। ভালোভাবে হাতটা দেখো সেলাই করে নিলাম। সেলাই করে নিয়ে পিছন দিকে গোটা বডি বরাবর আমি সেলাই করে নিলাম। করে নিয়ে আমি চাপ সেলাই দিলাম। চাপ সেলাই আমি সব নাইটিতেই দিই যাতে না ছিঁড়ে যায়, নাইটি মজবুত হয়। চাপ সেলাই দিয়ে নিলাম। নেওয়ার পরে নিচে দেখো আমি এক হাতে করছি ওই জন্য তোমার সেলাইটা দেখাতে পারলাম না। নিচে এইভাবে আমাকে মুড়িয়ে গোটাটা গোল করে সেলাই করে নিতে হবে। গোটাটা সেলাই করে নিলাম, নিয়ে আমার নাইটি তৈরি হয়ে গেল। আজ তবে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।